টাইম এন্ড ওয়ার্ক 10 নম্বর লেখা। টাইম এন্ড ওয়ার্ক লেকচার নাম্বার যেটা রয়েছে সেটা 10 হবে। টাইপ যেটা রয়েছে সেটা 8 নম্বর টাইপ এটা হবে। আর এটা মাত্র 5-6টা অঙ্ক রয়েছে, তোমরা সময় দেবে। আমি তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম আগে, শুনবো এটা। এই যদি ধরো এ কোনো কাজকে 20 দিনে করে আর বি কোনো কাজকে 30 দিনে করে, ভালো করে বুঝবে। তাহলে আমি তোমাদেরকে এরকম বলেছিলাম না কি টোটাল কাজ কত হবে? তো 20 আর 30-এর এলসিয়াম, এটাও তো বলেছিলাম 20 আর 30-এর এলসিয়াম নিয়ে নিতে। কিভাবে নেবে? 2, 10, 15, 5, 2 × 3 মানে কত? 2 × 5 = 15, 2 × 30, দু সরি 2 × 5 = 10, 2 × 20, 30, 60। তো 60 ইউনিট টোটাল ওয়ার্ক হয়ে যাবে। আমি বলেছিলাম ইফিসিয়েন্সি বের করে নিতে। ইফিসিয়েন্সি মানে প্রতি ঘন্টা বা প্রতি আওয়ার্স বা প্রতিদিনে কত কাজ করে। যদি এটা ডে হয় তো প্রতি ডেতে কত কাজ করবে ওটাই ইফিসিয়েন্সি বলা হয়। তাহলে এখানে 20 দিয়ে ভাগ দিলে তো এটা +3 হয়ে যাবে, 3 ইউনিট পার ডে করবে কাজ। এটা 30, 2 ইউনিট পার ডে করবে, নাকি না? 2 ইউনিট পার ডে। এই অবধি বোঝা গেল? যদি বলি এ আর বি একসাথে করে, এ আর বি একসাথে কাজ করে, ঠিক আছে, টাইম কত লাগবে? তো বলবে 60 ইউনিট টোটাল রয়েছে। ঠিক আছে, টাইম ইকুয়াল টু, আগে এখানেও বলে দিই কি টাইম ইকুয়াল টু কি হয়? টোটাল ওয়ার্ক বাই টোটাল ইফিসিয়েন্সি, এটা টাইম হয়। ঠিক আছে, টোটাল ওয়ার্ক কত রয়েছে? 60 রয়েছে। এ বি একসাথে কাজ করলে কত হবে? টোটাল ইফিসিয়েন্সি 3 আর 2, 3 × 2 = 5 দিয়ে ভাগ দিয়ে দেবে। সরি, 3 আর 2 দিয়ে ভাগ দিয়ে দেবে 60/5। তো এটা হয়ে যাবে 12। ভালো কথা, এটা 12 হবে। এইবার আমি একটা জিনিস বলি, তাহলে তুমি বলো তো এ কত সময়তে করলো? তুমি বলবে এ তো 20 দিন নিল। বি কত টাইম নিল? টাইম যদি আমি জিজ্ঞেস করা হয় শুধু টাইম, তো বলবে বি তো নিল 30 দিন। তোমাকে বলি এ বি কত সময় নিল? তুমি বলবে এ বি একসাথে কাজ করলে 12 দিন। কোনো অসুবিধা কি বলো, তাড়াতাড়ি বলো। এই অবধি বুঝলে কিনা? হ্যালো, এই অবধি হ্যাঁ, বুঝলে তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার তুমি এইটা জিনিসকে যদি তুমি বলো কি এটা 12 এখানে লিখতে চাই, তাহলে কিভাবে লিখে 12 আলাদা করতে চাই? ঠিক আছে, তো এখানে কি লিখবে? তুমি এটা 12 + 8 লিখতে পারো কি? হ্যাঁ, হুম। এটা সে এটাকে 12 + কত লিখতে পারো? 18। 18। হুম। হ্যাঁ, এটা থাক 12। যদি এটাকে তুমি ধরে নাও কি এক্স রয়েছে, তাহলে এটাকে কি লিখবে? x + 18। হুম। এটাকে x + 8 লিখবে কিনা? হুম। তার মানে এটা গল্প কেমন দাঁড়ালো? এরকম গল্প দাঁড়ালো না কি কোনো কাজ x + y, সরি এক্স প্লাস বলছি, a + b যদি কোনো কাজ x দিনে করছে, আর এ সেটাই কাজ কত দিনে করছে আর বি কত দিনে করছে, তো x + 8 দিনে করছে আর x + 18 দিনে করছে। এটাই তো গল্প দাঁড়ালো, হ্যাঁ কি না? হ্যাঁ। যদি তোমাকে অঙ্ক এইরকমই দেওয়া হয়, তাহলে তোমাকে যদি বলা হয় কি এক্স এর ভ্যালু বের করো, তুমি তো জানো এক্স এর ভ্যালু কত? 12 হয়। দেখি আমি 12 কিভাবে আসে। তো আমি একটা তোমাকে ফর্মুলা দিচ্ছি, এইরকম যদি দেওয়া থাকে কি এ আর বি একদিনে কাজ করে, এ যতদিন এ আর বি করে তার থেকে 8 দিন বেশি করে, বি যতদিন এ আর বি করে তত তার থেকে 18 দিন বেশি কাজ করে, তাহলে এই কেসটাতে তোমার কাছে হওয়া উচিত কি x = ডাইরেক্ট ফর্মুলা লাগিয়ে দেবো কি রুট আন্ডার যা এক্সট্রা কাজ করেছে তার এক্সট্রা রুট করে দেবো। ঠিক আছে, এবার তো তুমি জানো কি 8 মানে কি 2 × 2 × 2 × 2, হ্যাঁ কি না? 18 মানে কি 2 × 3 × 3 × হ্যাঁ কি না? দেখো, হুম। 2 × 3 = 6, 6 × 3 = 18, 2 × 2 = 4, 2 × 8 হয়ে গেল। এবার তুমি তো জানো এটা যখন দুটো করে থাকে তো স্কোয়ার হয়ে যায়, 2 × 2 = 3 স্কোয়ার, রুট আন্ডার। এবার এটাও জানো কি স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে বাইরে একটা আসে শুধু 2, 2 × 3।
তাহলে এটাও তুমি জানো 2 2 4 দিয়ে 12। বলো এক্স এর ভ্যালু 12 এলো কি নাকি না? হ্যাঁ এলো। ক্লিয়ার কি না বলো? তাহলে হুম। তোমার কাছে এইভাবে যদি আজ থেকে অঙ্ক দিয়ে দেওয়া হয় কি এ বি কাজ করছে, কোনো একটা ভ্যালু দিয়ে দেয় কি এক্স দিন বা এক্সই দিয়ে দিল, কোনো একটা টাইম দিয়ে দিল, এ বললো কি একটু বেশি করছে, বি বলছে ওর থেকে একটু বেশি করছে, সময় নিচ্ছে, তাহলে যেটুকু বেশি রয়েছে তার তো শুধু √² বের করে দিলেই তো হয়ে যাবে, তাই না? হ্যাঁ। গেছো না? হ্যাঁ এবার পিয়ালি, কোয়েশ্চেন নাম্বার 1, মানে 1 মানে 138। এই কোয়েশ্চেন সব থেকে বড়, যদি এটা খাতায় করতে যাবে না 3 পাতা লাগবে পুরো, এত বড় এটা কোশ্চেন রয়েছে, কিন্তু এটা ট্রিক দিয়ে এটা যাবে তুমি 5, মানে 5 থেকে 10 সেকেন্ডে সলভ করে বেরিয়ে যাবে। বলো আনসার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 138, কি বলা রয়েছে সেটা বলো। A alone would take the 27 hours more to complete a work A and B work together। বলছে এ যেটা নিচ্ছে সেটা এ আর বি যতটা সময় নিচ্ছে, এ বি ধরে নাও এক, এ নিচ্ছে 27 ঘন্টা বেশি, মানে x + 27 ঘন্টা নিচ্ছে, হ্যাঁ কি না? স্যার, চলে আসো কোশ্চেন। হ্যাঁ, তাহলে কি 36 আর 12 উত্তর হবে? দেখছি, চলো চলে আসো। বলছে এ 27 ঘন্টা বেশি নিচ্ছে, আর বি যেটা নিচ্ছে সেটা যতটা এ আর বি নিচ্ছে তার থেকে 3 ঘন্টা বেশি। ইয়েস না? তাহলে এক্স এর ভ্যালু তো তোমাদেরকে বলেছি, যা বাড়তি থাকে তারই রুট করে নেবে, 27 গুণ তার প্রোডাক্টের রুট করে দেবে, মানে 27 গুণ 3, 27 দিয়ে কত হয় 81, আর না হলে না কিছু জানলে এরকম করে দাও, 3 গুণ 3 গুণ 3 গুণ 3, এটা হয়ে গেল 27, আর এটা 3 ছিল, তাহলে 9। দুটো 3 বেরিয়ে যাবে, 9। এক্স এর ভ্যালু 9 বেরিয়ে গেল, তার মানে যদি তোমাকে জিজ্ঞেস করতে এ আর বি কত সময় নিচ্ছে সেটা বলো, বলতে 9 ঘন্টা। 9 ঘন্টা না দিন যা রয়েছে, কি রয়েছে? হ্যাঁ, 9 আওয়ার্স। যদি তোমাকে বলে এ কত টাইম নিচ্ছে বলো, তুমি বের করতে পারবে x + 27, 36। এক্স এর 9 36। যদি তোমাকে জিজ্ঞেস করতো বি কত টাইম নিচ্ছে, তুমি বের 12। করতে x+3, মানে 9 + 12। তোমাকে এত কিছু জিজ্ঞেস করেনি, তোমাকে মনে হয় এটা শুধু জিজ্ঞেস করেছে হ্যাঁ এ কত ঠিক টাইম ঠিক। নেয়। বুঝতে পারলে কিনা? হ্যালো, বোঝা গেল? নেক্সট, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরে কত ঢুকে ইজি গেছে, রয়েছে। ওয়েট করুন। নেক্সট কোশ্চেন আপলোড করে দাও। 139, দেখো কি বলা রয়েছে। বলা হয়েছে টু ওয়ার্কার এক্স ওয়াই আর এঙ্গেজ টু ডু ওয়ার্ক, এক্স অ্যালোন টেক 12 আওয়ার মোর দেন দ্য টাইম টেকেন বাই দ্য এক্স অ্যান্ড ওয়াই। এক্স ওয়াই থেকে বেশি নিচ্ছে, এক্স কত 12 ঘন্টা, আর ওয়াই নিচ্ছে 27 ঘন্টা বেশি, এক্স ওয়াই। হাউ মাচ টাইম টু টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক টুগেদার, বলছে হাউ মাচ টাইম উইল দে টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করলে কত সময় লাগবে, মানে এ বির ভ্যালু বলছে। ঠিক আছে, দেখো করে 12 আর 27, মোট কথা বলছে এক্স এটা উত্তর হবে আর আমাদের। ওয়াই কোনো একটা টাইম নেবে, সাপোজ এ টাইম নিচ্ছে ধরে নাও, তাহলে এক্স কত নিচ্ছে, বলছে এক্স নিচ্ছে a + 27 না, আর বি আর ওয়াই কত নিচ্ছে a + 12, কি 12 ঘন্টা এক্সট্রা তো, বলবো না, আমাকে দেখতে হবে। হ্যাঁ, 27 আর 12, 12 আর 27 দুটো আছে। ও 12, 12 আর 27, মানে উপরে 12 নিচে 27, উপরে 12 আর নিচে 27, তাহলে এটা করে নাও। এ ইকুয়াল টু ভ্যালু কি এসে যাবে, 12 গুণ 27। 18। এত বড় রুট না না বেরোলে চুপচাপ করে লিখবে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3। ঠিক আছে, হয়ে গেল 2 2 3,
মানে 2 গুণ 3 গুণ 3, ঠিক আছে। 2 × 3 3 × 9 = 18, 18 এসে গেল। এটাই তো চাইছিল নাকি? হ্যাঁ এটাই চেয়েছি। এটাই চাইছিল। হুম। এটা চেয়েছিল তো বলে দাও। নেক্সট করো। 139, 39 তো হয়ে গেল, 140 করে। বলছে এ ক্যান কমপ্লিট ওয়ার্ক ইন 5 more days while বি it does the, আচ্ছা। ও সি এসে গেছে এখানে। হুম। কেউ কোনো খেলা নেই, মেন খেলা রয়েছে তোমাকে এখানে অ্যাডজাস্টমেন্ট করা। অ্যাডজাস্টমেন্ট করতে পারলে এটা অঙ্ক একদম সোজা। এখান থেকে শুধু অ্যাডজাস্ট করা বড় ব্যাপারটা, ঠিক আছে। অ্যাডজাস্ট কিভাবে করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। কোনো যতই বড় জটিল থাকুক কোশ্চেন, অ্যাডজাস্টমেন্ট 5 সেকেন্ডে করে নেবে, ঠিক আছে। কোশ্চেন শুধু করতে হবে ভালো। বলা রয়েছে এ ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 5 more days দেন বির তুলনায় এ 5 দিন বেশি নিচ্ছে। এ ডাজ দ্য সেম ওয়ার্ক ইন 9 more days দেন সি। বলছে এ ওটাই কাজ সি থেকে 9 দিন বেশি নিচ্ছে, ঠিক আছে। ইফ এ বি ক্যান কমপ্লিট দ্য হোল ওয়ার্ক ইন সেম টাইম ইন দ্য সি অ্যালং দ্য ওয়ার্ক। বলছে এ আর বি পুরো কাজকে একসাথে অতটাই সময় করছে যতটা সি ওই কাজটাকে করছে, ঠিক আছে। বলছে এ একা ওই কাজটাকে কত দিন করতে পারে, ঠিক আছে। যে এখানে এরকম চলে আসবে এ বি সি এরকম সব, আর এখানে তুমি মাথায় রাখবে এরকম অঙ্কতে সবসময় এ বি সাথে সি বা কোনো একটার তুলনা করবেই, সেম। বুঝেছো? ক্লিয়ার কি? বোঝা গেল? হ্যালো? হ্যাঁ হ্যালো? স্যার। হ্যাঁ স্যার। তো এখানেও দেখো এ বি সাথে সি তুলনা করা হয়েছে সেম, হ্যাঁ কি না? এ বি যতটা সময় নিচ্ছে সি অতটাই সময় নিচ্ছে। চলে আসো, চলো বাদ বাকি আমি করছি, বাদ বাকি তোমরা কোশ্চেন দেখো গ্রুপ থেকে। তোমাকে বলছে এ বি যতটা সময় নিচ্ছে, এ বি কতটা সময় নিচ্ছে জানি না, সি অতটাই সময় নিচ্ছে, হ্যাঁ কি না? সি অতটাই সময় নিচ্ছে, মানে সি যদি এক্স বা সি এদিকে লিখতে পারো, এ বি এদিকে লিখতে পারো। এ বি এক্স যদি সময় নেয় তো সিও এক্স সময় নেবে, এক্স, হ্যাঁ কি না বলো? ইয়েস অর নট? সি হ্যাঁ যদি এক দিন সময় নেয়, হ্যাঁ, তো এই দুজনই এক্স এক্স দিয়ে নেবে। মাথায় রাখবে এই যে দুজন সেম রয়েছে সবার আগে তাকে দাঁড় করা, মানে এ বি আর সি সেম রয়েছে তাকে দাঁড় করাবে, বুঝেছো? এইবার তুমি কি করবে, এই সি সাথে কম্পেয়ার করাবে, না হলে এ বি মানে সি, কারণ কি এই দুটো সেম রয়েছে তো সি সাথে কম্পেয়ার করাবে। কাকে? যাকে খুশি করাবে, কোনো ব্যাপার না। যে রয়েছে তার সাথে, হ্যাঁ, তার সাথে সাথে যে রয়েছে সি সাথে কে কানেক্টেড রয়েছে সে কম্পেয়ার করছে সেটা দেখো। আগে সি সাথে দেখো কম্পেয়ার কার রয়েছে, বলো। বলা হয়েছে এ ডাজ দ্য সেম ওয়ার্ক ইন 9 more days দেন সি। এ কতটা করছে সি থেকে 9 দিন বেশি, মানে 1 + 9 দিন সময় নিচ্ছে, হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? ইয়েস না? 1 + 9 ডে সির তুলনায় 9 দিন বেশি, মানে সি সাথে যার কম্পেয়ার রয়েছে, বির কম্পেয়ার নেই, বি আর এর মধ্যে কম্পেয়ার রয়েছে, এ আর সির মধ্যে কম্পেয়ার রয়েছে, মানে বলছে এ 9 দিন বেশি নিচ্ছে সির তুলনায়, তো সি যদি এক্স নিচ্ছে তো এ X + 9 নিচ্ছে, ঠিক আছে। এবার চলে আসে এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 5 more days দেন বি। এ 5 দিন বেশি নিচ্ছে বি থেকে, তার মানে কি বি 5 দিন কম নিচ্ছে। তাহলে X + 9 থেকে 5 মাইনাস করে দিলে কত হবে বলো? X + 4, তার মানে এটা X + 4 নিচ্ছে। বুঝতে পারলে কিনা বলো? হ্যালো? স্যার আর একবার। আচ্ছা পাঁচ বলা দিন রয়েছে, শোনো, কোশ্চেন রয়েছে এ বি যতটা সময় নিচ্ছে সি অতটাই সময় নিচ্ছে। আমি ধরলাম এ বি এক নিচ্ছে তো স্যার সিও এক। আনসার 15 তো। আরে আনসার পরে, আগে বোঝো তো। আনসার আনসার কেন যাচ্ছ, আগে বোঝো। তুমি আগে বলছো একবার স্যার আর তারপর বলছো আনসার 15। আগে এটা বুঝলে কিনা সেটা বলে, এটা বোঝা হয়ে গেলে বাকিটা খেলাই নেই। বলছে এ বি এক, তো সিও এক টাইম মানে সেম টাইম নেবে। আমি ধরে নিলাম এটাকে লেট করে নিলাম, 1 দিন নিচ্ছে, ঠিক আছে।
তাহলে সি বলছে এ বি আর সি দুজনের টাইম সেম বলছে, তো আমি এক্স ধরলাম। এবার বলছে এ যেটা রয়েছে সে 9 দিন সি থেকে বেশি নিচ্ছে, মানে সির তুলনায় কার সাথে রয়েছে ওটা খুঁজে বের করতে হবে তোমার। আগে এ বির সাথে তুলনা কার রয়েছে সেটা খুঁজে বের করবে, আর ওটা দুটোকে সেম জিনিস বসিয়ে দেবে, তারপর সির সাথে যেটা রয়েছে তাকে খুঁজবে। সির সাথে কার রয়েছে, এ 9 দিন বেশি। তারপরে হুম। বলছে কি এ বি থেকে 5 দিন বেশি রয়েছে, তার মানে এর কাছে 9 রয়েছে, আরে এক তো সবার কাছেই থাকবে। এ 9 রয়েছে, তার মানে এর কাছে 4ই তো হবে, তাই না? 4 5 9 হয়ে যাবে, 5 দিন বেশি। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার কিনা? হুম 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 হুম। এইবার যেটা রয়েছে ইজি হয়ে গেল, এবার তুমি এই এক্স ইকুয়াল টু বের করে নাও। এক্স ইকুয়াল টু তো জানো, যে এই দুটো এক্সট্রা থাকে তারই তো প্রোডাক্টের রুট হয়, 9 × 4। 4 রয়েছে, 9 × 36। 36 কত হয় বলো? 3 × 3 × 2 × 2 মানে কি? মানে 3 এর 3, 2 এর 2, তাহলে কি হলো 3 × 2, মানে 6 ভ্যালু এসে গেল। তোমাকে বলা হয়েছে এর টাইম কত লাগে বলো, এটাই তো। এ একার টাইম কত করবে? এ x + 9 করবে। এক্স এর ভ্যালু কত? 6। 6 + 9, 15। এটা তো ইজি রয়েছে, মোট কথা এটা রয়েছে সাজানো, 141। বুঝলে? চলো 141 করো। এটা তো ইজি দিয়ে দেওয়া রয়েছে, এ বি করছে ডি দিনে, আর বলছে এ বলছে 8 + ডি বলুক বা D + 8 বলুক, একই ব্যাপার। বি করছে 18 + ডি বা D + 18, একই ব্যাপার। তাহলে এখানে সোজাসুজি ডি ইকুয়াল টু কি হয়ে যাবে বলো, ডাইরেক্ট করো, ডি ইকুয়াল টু কাটিয়ে কি দাও। হবে? 12 12। ডি ইকুয়াল টু 141 তে যেটা হবে, ডি ইকুয়াল টু হয়ে যাবে ডাইরেক্ট √8 and 18, তাই না? হ্যাঁ হ্যাঁ। 12 করিয়ে দাও আসছে। কোশ্চেন। হ্যাঁ, তো 8 and 18 ডাইরেক্ট করে দিলাম। 8 and 18 মানে কি? 2 × 2 × 2 × 3 × 3 × 2, যাই হোক। তো মোট কথা এটা দুটো পেয়ার আর এটা দুটো পেয়ার, একটা পেয়ার, মানে 2 × 2 × 3, 2 × 4 দিয়ে 12, 12 হইলো। ডির ভ্যালু 12। এখানে বলা রয়েছে কি, এবার দেখো চলে আসবে, তার মানে এর ভ্যালু কত বেরোবে সেটা বলো, এ কত বেরোবে? 20। হ্যালো, এর ভ্যালু ছিল কত? ডি প্লাস, 8। মানে 8 + ডি, 8 + ডি, 8 + ডি মানে 8 + 12, মানে 20। বির ভ্যালু কত বেরোবে? 18 বিয়ের + বেলা ডি, 30। মানে 18 + 12, মানে 30। দুজনের এলসিএম কত বেরোবে? 60। 20 দিয়া 30 × 2 হয়ে গেল। ক্লিয়ার? এবার বলছে এ কতদিন কাজ করছে, বলছে এ কাজ করে নিয়েছে 4 দিন। তাহলে এ 4 দিনে কত করে নেবে বলো তো? এ 4 দিনে কত করবে? 12 কাজ। বুঝলো? এ 3 × এর ভ্যালু 3 রয়েছে, 3 × 4 মানে 12 ইউনিট হয়ে গেল। বাকি থাকলো কত ইউনিট? রিমেনিং, 48। থাকলো 48। 60 - 12 মানে 48। এটাকে কাকে দিয়ে বলছে করাতে? বি 12। কত দিনে এই করবে দুই সে, হ্যাঁ তাই। 17। হ্যাঁ, বি রিমেনিং ওরা কতদিন করবে, তো বির টাইমটা বের করে দাও। বির ভ্যালু তো তোমার কাছেই আছে, 48/2, এই যে বির ভ্যালু 24, 24। মানে 24 দিন আনসার। ঠিক আছে? বুঝতে পারলে কিনা বল? ক্লিয়ার? হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি। নেক্সট করো, 42। দুটো এটা রয়েছে, স্যার তাড়াতাড়ি লেস করে দাও। দ্যান আর মোর দ্যান করছে, এখানে কি হবে? ও এটা করো, সিএস। বুঝবে কি করে? সাজাতে হবে, না সাজালে কি করে? মেইন তো এখানে সাজানোর গল্প, কে করবে ক্যালকুলেশন না? থোড়ি না থাকে।
বলছে এ ডাজ ওয়ার্ক ইন 6 less than দ্য বি। কোনো ব্যাপার না, এটা ছেড়ে দাও। বি এন্ড টু, মানে ছেড়ে দাও না, কোশ্চেন ছাড়তে বলছি। বি, এ যেটা হচ্ছে 6 দিন বি থেকে কম সময় নিচ্ছে, আর এর 2 দিন বেশি নিচ্ছে দেন সি, 2 দিন সি থেকে বেশি নিচ্ছে। বলছে ইফ টাইম টেকেন বাই এ বি টুগেদার ডু ওয়ার্ক ইজ ইকুয়াল টু টাইম টেকেন সি। তাহলে আর কি রয়েছে, ইজি রয়েছে। বলছে ফাইন্ড দ্য হাউ মেনি ডে বি অ্যালোন ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। ইজি রয়েছে। এ সি থেকে 2 দিন কি করছে, 2 দিন বেশি নিচ্ছে, আর 6 দিন কম নিচ্ছে বি থেকে। আর এ বি আর সি ইকুয়াল রয়েছে, তাই না? চলো 142 নম্বর দেখো। 142 নম্বরতে কি কি বলছে, বলছে এ আর বি যেটা রয়েছে আর সি যেটা রয়েছে সে সেম টাইম নিচ্ছে, মানে এক যদি এখানে তো এক এখানে। এবার এ আর বির গল্প বলছে কি, এ যেটা রয়েছে সি থেকে 2 দিন বেশি বেশি নিচ্ছে, মানে এক। আর বি থেকে 6 দিন কম নিচ্ছে, বি থেকে 6 দিন কম নিচ্ছে, মানে এটা x+2 রয়েছে। এর থেকে 6 দিন বেশি মানে বি নিচ্ছে। এ যদি 6 দিন কম নেয় এর থেকে, তার মানে বি কি 6 দিন বেশি নিচ্ছে। 6 দিন বেশি মানে কত, x+2 প্লাস 6 দিন বেশি মানে x+8 নিচ্ছে, মানে এটা x+8। বুঝতে পারলে? হ্যালো, দেখো 6 দিন কম মানে কি 8 থেকে 2, মানে 6 কম হয়ে গেল। এবার তোমার কাছে যেটা রয়েছে ইজি রয়েছে, এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে, √2 × 8, 16, 16 মানে 4। তোমাকে কার টাইম জিজ্ঞেস করা হয়েছে, এ না বি? বলতে বি এলোন কতদিন কাজ করবে, বি টাইম জিজ্ঞেস করছে। বি টাইম x+8, মানে 4 + 8, 12 দিন। আচ্ছা, ঠিক আছে। 142, 143 নম্বর লাস্ট এই টাইপের কোশ্চেনটা তোমরা দেখে নিতে পারো। দেখো 143 নম্বর আপলোড করবে। আচ্ছা পিয়ালি, আগেরটা যেটা হবে, দেখবে তোমার ট্রান্সফার, মানে পুরো এটা চেঞ্জ হয়ে যাবে না, কনভার্ট হয়ে যাবে, তারপরে ওটাকে সেভ করে দেবে, হ্যাঁ। একটা অন্য নাম দিই, মানে বায়োলজি লিখে সেভ করে দেবে, তারপরে এটা দেখবে এটা যখন কাটবে তো আবার এটা কনভার্ট হতে লাগবে, এটা ওকে আলাদা করে সেভ করে দেবে মানে ম্যাথ লিখে কিছু একটা, ঠিক আছে? ম্যাথ লিখে। হুম, এটা করো, বি টেক্স 12 মোর দেন এ টু কমপ্লিট এ টাস্ক। বি এ থেকে 12 দিন বেশি নিচ্ছে। ইফ দে ওয়ার্ক টুগেদার, মানে এ আর বি একসাথে করলে টেক্স 60 fewer hours দেন বি। বলছে বি থেকে 16 ঘন্টা কম নিচ্ছে, উড টেক টু কমপ্লিট দ্য টাস্ক। হাউ লং উইল বি এ এন্ড বি টুগেদার টু কমপ্লিট দ্য টাস্ক টুয়াইস এজ ডিফিকাল্ট অ্যাজ দ্য ফার্স্ট ওয়ান। বলছে যতটা আগে কাজ ছিল অতটাই কাজ এ আর বি একসাথে করতে যতটা সময় নিত, তার থেকে ডবল যদি এখন কাজ করে তো এ বি কতটা টাইম, মানে সোজা এ বি টাইম বের করে 2 দিয়ে গুণ করে দেওয়ার। কিন্তু এখানে এ বি টাইম কি করে বের করবে, এটা ফার্স্ট টাইম নতুন কোশ্চেন এলো, কোনো ব্যাপার না, এ বি কে এক্স ধরবে সব সময়, এ বি কে এক্স ধরবে, এটা ভুলবে না ধর, ঠিক আছে? এ বি কে এক্স ধরতে কখনো ভুলবে না, বলে দিলাম আজ, ঠিক আছে? এ বি কে সব সময় একই থাকবে, না হলে চাপে পড়বে। সে দুটো থাকুক তিনটে থাকুক। দেখো বলছে এ বি, এ বি কে আমি চুপচাপ চোখ বন্ধ করে এক্স ধরে নিলাম। এবার এ বির সাথে যাকে তুলনা করা হয়েছে তাকে আগে খুঁজবে, কাকে তুলনা করা হয়েছে এ বির সাথে বল। বলছে ইফ দে ওয়ার্ক টুগেদার, মানে দে ওয়ার্ক টুগেদার টেক 60 fewer hours দেন বি, ঠিক আছে? বি তুলনায় এ 16 ঘন্টা কম নিচ্ছে, তার মানে বি 16 ঘন্টা বেশি নিচ্ছে, সোজাসুজি এটা হলো x+16 নিচ্ছে। ইয়েস অর নট? বুঝতে পারলে? হ্যালো, যদি এ বি 16 ঘন্টা কম নিচ্ছে আর আমি এ কে এক্স ধরে নিয়েছি, তার মানে বি 16 ঘন্টা বেশি নিচ্ছে।
হ্যাঁ, বুঝতে বুঝতে পেরেছি। পারলে? হ্যাঁ, এবার এ আর বি কম্পেয়ার করে না, কি বলছে? তাহলে এ বি কত হবে? টেক্স 12, বলছে বি টেক্স 12 মোর আওয়ার্স দেন এ। এ থেকে 12 ঘন্টা বেশি নিচ্ছে, তার মানে এ 12 ঘন্টা কম নিচ্ছে, তাই না? বি যদি এ থেকে 12 ঘন্টা বেশি নিচ্ছে, তার মানে এ 12 ঘন্টা কম নিচ্ছে। বারো হ্যাঁ, ঘন্টা কম মানে এটা কি? x+4। এক প্লাস। এবার তুমি তো ভালো করে জানো এক্স এর ভ্যালু কি হবে, বল। 4 গুণ 16, জানো 4 গুণ কত হয়? 16, 64। 8। আর 64 মানে কি হয়? 8। 8 যদি হয় তাহলে তুমি বুঝে গেছো কি এ বি টাইম যেটা রয়েছে সেটা কত দিন হয়? 8 দিন। কিন্তু যদি ডবল ওয়ার্ক করা হয়, যদি ডবল ওয়ার্ক করা হয়, ডবল মানে টুয়াইস যদি ওয়ার্ক করে তো টুয়াইস টাইমও লাগবে, হ্যাঁ কি না? টুয়াইস ওয়ার্ক যদি করা হয় টুয়াইস টাইমও লাগবে, মানে 8 গুণ 2 লাগবে, মানে 16 দিন লাগবে। 16 দিন বা ঘন্টা যা রয়েছে সেটা দেখে নেবে, ঠিক আছে? ও ঘন্টা রয়েছে, ঠিক আছে। আওয়ার্স, তাহলে 16 ঘন্টা লাগবে। আনসার সি। ক্লিয়ার? বোঝা গেল? এটা হয়ে গেল তোমাদের টাইপ 8 ফিনিশ। টাইপ 9 আর 10 দুটো মিলিয়ে টাইম এন্ড ওয়ার্ক এর টোটাল এখন সেটা পাবে তুমি কত? 17টা কোশ্চেন পাবে, 17টা কোশ্চেন, সেটা যে কালকে তো নয়, পরশু, পরশু করিয়ে শেষ করে। ঠিক আছে? ঠিক আছে পরশু স্যার। পুরোটাই একসাথে সকালবেলা উঠে করে শেষ। চল, টাটা, গুড নাইট। আর যাদের ফিস ডিউ রয়েছে পে করে দেবে জানুয়ারি মাসে অ্যাডভান্স।